বেহেস্তের মালিক আল্লাহ না। বেহেস্তের মালিক ইয়ার আব্বা, কি কিছু কথা বুঝছেন? ইয়ার আব্বা বেহেস্তের মালিক। আজকে ইগুনের দেন এসব কথা কয়, ইগুনের কেন সোয়া আছে বাদি গাছের বইছে দি হিডি মানে সাবা সুবা ভাঙ্গিয়ে এলানোর দরকার। বেহেস্তের মালিক আমার নবী। চান বেকুবের কথা শুনছেন নি? বেলে বেহেস্তের মালিক বলে আমাদের নবীজি। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? দুই মত। এ মুখ দেখছো নি এমন জোরে কেন মানে বাড়ি দিয়ে সুয়ারি গোড়া দুর্গা যাত্রা হয়ে যাবে। কিতা কইছি কথা বুঝছো নি? আপনি যদি পীরের কাছে যান, পীর আপনাকে পরকালে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কিতারে কইছ কি ফিরে কাছে যাইলে কি আর কেন পরকালে জান্নাতে পৌঁছে দিব কেন? আই যাইতেছি। রেজভি বাবা এমন একজন আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি ছিল? কেমন কি গামদা কি ডেলি কেন 3 বেলা বেচতো না 4 বেলা বেচতো? কে কুনা ছিল? যার সঙ্গে সরাসরি আমার রাসূলের সঙ্গে যোগাযোগ হতো। কিতারে রেজবি বাবার লাগে বুঝি রাসূলের লগে কেন সরাসরি যোগাযোগ হইতো? আই রেজবি বাবারে ফোন দি। কিরা বাসা কি তোর লগে বেলা অনেক মানুষের লগে যোগাযোগ ছিল কেন? হ্যাঁ হ্যাঁ আর লগে কেন যোগাযোগ করে দিচ্ছে ভাই? আর লগে যোগাযোগ করে দিস। হেডা আবার কি তেরে লিয়ে কুতকুতা নেই কিয়া টেন্ডা দেখছো নি সোয়া টোয়া সব বের করে এলাম এমন জোরে গাইয়েন কি কইছি কথা বুঝতে? হেডা আবার কি তারে গিরগি তুম বিহ কিরকিতিম বইহ এমন জোরে শেষা দি মুরে হ্যাঁ পরকালে কেন মানে শুধু আল্লাহরে বলাইতে বলাইতে তোকে জান শেষ হয়ে যাবো। মানে এত তালের কেন গান তো করে হিয়েছে কে তোরা হেগিন তুই কিনলে কেন ওই ওয়াজের ময়দানে আইসত কস না বাইরে আজ যে শরীরের মধ্যে অনেক ধরনের কেন রোগ বাসা বাঁধছে এগুনের এসব ওয়াজ হইতে শরীরে অনেক অসুখ হয়ে গেছে। কিতা কথা কইতাম হ্যাঁ আমার তো শরীরের মধ্যে কত ধরনের টেনশন বাড়ি গেছে তো অত্যাচার আজকে কেন শোকের 12টা বেজে 13টা বাজি গেছে।